হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। তো এই যে আমার ছেলে কে অয়েল ম্যাসাজ করেছিলাম, তখনও ঘুমিয়ে গেছিলো আর এখনও ঘুম থেকে উঠে গেছে। আর এই যে এখন ও যেখানে শুয়ে থাকে, তো ওর সেই বেডটা আমি রেডি করে দিচ্ছি। প্রথমে একটা গদি পেতে দিলাম, তারপরে একটা ড্রাই শিট দিয়েছি, তার উপরে আর কিছু দিইনি। এখন কটন ক্লথগুলো আমি পরেই দিই, রাতের বেলায় দিই। আর এই যে এখন একটা বালিশ দিয়ে ব্ল্যাঙ্কেট দিয়ে দিলাম আর মশারিটাও রেখে দিলাম। আমার ছেলে সবসময় একাই খেলা করে, তার জন্য ওকে আমি সবসময় মশারিতেই রাখি। ওর পাপা আজকে বাইরে খাবে, তো আমি নিজের জন্য আর ভারী কিছু করতে যাইনি। আমার কাছে মনে হয় যে সবথেকে সহজ রেসিপি হচ্ছে খিচুড়ি, সবথেকে তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি খিচুড়ি করেছিলাম নিজের জন্য, এখন একটা ডিমের অমলেট বানিয়ে নিচ্ছি। আমাকে একজন কোশ্চেন করেছো যে তোমার ছেলেকে কিভাবে ডাইপার পরাও, কতক্ষণ ডাইপার পরিয়ে রাখো, কতক্ষণ ফ্রি রাখো। তো দেখো, আমি আমার ছেলেকে ডাইপার পরিয়ে রাখি ওই 4 থেকে 4.5 ঘন্টা মতো, ওর বেশি আমি রাখি না। তো অনেকেই দেখি যে হয়তো ডাইপার 6 ঘন্টা 7 ঘন্টা, কেউ কেউ তো দেখি যে সারা রাতই পরিয়ে রাখে। তো আমি অতক্ষণ রাখি না, আমার যতই কষ্ট হোক আমি 4 থেকে 4.5 ঘন্টার মধ্যেই চেঞ্জ করে দিই। আর তার আগেই যদি দেখি যে ওর ডাইপারটা ভারী হয়ে গেছে, তখন আমি সেটা তখনই চেঞ্জ করে দিই, আর রাখি না কোনো মতেই। তো এখন বাজছে ওই প্রায় 8:30 মতো। আর এর মাঝে আমরা ওই দুপুরের খাবার খেয়ে একটু ঘুমিয়েছিলাম, একটু ঘুরতে গেছিলো ওর পাপার সঙ্গে ছাদে, তো সেগুলো আর ভিডিও করিনি। এখন আমার ছেলে ঘুমাবে, তার জন্য ওকে আমি রেডি করিয়ে দিচ্ছি। আর ডাইপার ছাড়া ওকে আমি কতক্ষণ রাখি, তো ওকে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা মতো আমি ডাইপার না পরিয়ে রেখে দিই। ওই 15 থেকে 30 মিনিট মতো ফ্রি রাখলেও হবে, কিন্তু আমি 1.5 থেকে 2 ঘন্টা মতোই রেখে দিই। আর তখন ওকে আমি ড্রাই শিটের ওপরে কটন ক্লথ বিছিয়ে দিই। তো এই যে আমার ছেলেকে রেডি করানো হয়ে গেছে, এখন ও ঘুমাবে। তো তার জন্য ওর বেডটাও আমি রেডি করে নিয়েছি। আর এর মাঝে ও প্রায় ওর পাপার সঙ্গে 20 থেকে 25 মিনিট মতো খেলা করে নিয়েছে। আর ঘড়িতে বাজছে ওই প্রায় রাত 9:30 মতো। তো চলো তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি।